হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? তো গাইজ, বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে $৫১,৫০০ কাছাকাছি। এখানে বিটকয়েনের মধ্যে আমরা কয়েকদিন ধরে পাম্প ডাম্প দেখতে পাচ্ছি এবং বিটকয়েন একটা মানে নির্দিষ্ট রেঞ্জের মধ্যে চলছে। তো কি হবে যদি এই রেঞ্জের মধ্যে চলে বিটকয়েন, এবং তার সাথে সাথে বিটকয়েন কখন বুলিশ এবং কখন বিয়ারিশ থাকবে সেটাও আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওতে। তার সাথে সাথে একটা কয়েনের অ্যানালাইসিস করব যে কয়েনটা কিন্তু আপনাদেরকে প্রফিট দিতে পারে খুব কম সময়ের মধ্যে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো এখানে আমরা বিটকয়েনের ডেলি চার্ট খুলে নিয়েছি। ডেলি চার্টের মধ্যে দেখতে পাচ্ছি যে বিটকয়েন একটা মানে মোটামুটি 7-8 দিন ধরে একটা রাউন্ডের মধ্যে চলছে, ঠিক আছে। এখানে আমি টেলিগ্রামে আপডেট করে দিয়েছিলাম যে বিটকয়েন যদি 52,000 এর উপর হোল্ড করতে পারে এবং সর্বোচ্চ 52,800-র উপরে যদি হোল্ড করতে পারে ব্রেক করে, তাহলে কিন্তু বিটকয়েন ভালো রকমের বুলিশ হয়ে যাবে এবং তখন আমাদের যে বিটকয়েনের প্রাইস সেটা গিয়ে দাঁড়াবে মোটামুটি $56,000 থেকে $58,000-এর কাছাকাছি, ঠিক আছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বিটকয়েনের মধ্যে বুলিশ রয়েছে বিটকয়েন নাকি বিয়ারিশ রয়েছে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখুন আমাদের একটা ট্রেন্ড লাইন টানা রয়েছে, ঠিক আছে। এই যে ট্রেন্ড লাইনটা গ্রিন কালারের দেখতে পাচ্ছেন, এখানে বিটকয়েন বারবার হিট করেছে এবং নিচে নেমে গেছিল, ঠিক আছে। তারপর এক সময় আসে যখন কিন্তু বিটকয়েন কি করে না, এই যে আমাদের গ্রিন রঙের ট্রেন্ড লাইনটা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু ব্রেক করে যায়, এবং ব্রেক করে যাওয়ার পরে আমাদের যে সব থেকে বড় ধরনের রেজিস্ট্যান্স যেটা থেকে কিন্তু বিটকয়েন বারবার মানে ধাক্কা খেয়েছে, বড় রকমের ধাক্কা খেয়েছে, সেটা হচ্ছে মোটামুটি $51,800 থেকে $52,800-এর কাছাকাছি। এই যে কালো জোনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু বড় রকমের ধাক্কা বিটকয়েন কিন্তু খেয়েছে, ঠিক আছে। এবং এই মুহূর্তে কিন্তু সেই রেঞ্জের মধ্যে বিটকয়েন চলছে, ঠিক আছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু বিটকয়েন আমাদের এই যে গ্রিন জোনটার উপরে রয়েছে, সেহেতু বিটকয়েন আমাদের কাছে এখন বুলিশ রয়েছে, ঠিক আছে। অর্থাৎ এইখানের মধ্যে যদি আরো কিছুদিন হোল্ড করে, তাহলে কিন্তু বিটকয়েন পরবর্তী সময়ে, ঠিক আছে, এটাকে ব্রেক করে একদম সোজা 56,000 থেকে $58,000 কিন্তু পৌঁছে যাবে, ঠিক আছে। খুব ইজিলি কিন্তু পৌঁছে যাবে এখানে যদি কিছুদিন ধরে হোল্ড করে এবং অ্যাকুমুলেট করে আমাদের এই গ্রিন লাইনটার উপরে, তাহলে কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে 56,000 থেকে 58,000 যাওয়াটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার হবে না, ঠিক আছে। কিন্তু যদি আমাদের এই যে গ্রিন লাইনটা দেখতে পাচ্ছেন, এই গ্রিন লাইনটার নিচে যদি বিটকয়েনের যে প্রাইস সেটা কিন্তু ক্লোজ করে, তখন কিন্তু বিটকয়েন বিয়ারিশ হয়ে যাবে। এই কথাটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং এই সমস্ত যেটা বলছি সমস্তটাই কিন্তু ডেইলি চার্ট বেসিসে, ঠিক আছে। অর্থাৎ ডেইলি ক্যান্ডেল যদি আমাদের এই গ্রিন লাইনটার নিচে ক্লোজ করে, অর্থাৎ মোটামুটি 50,500-র নিচে যদি ক্লোজ করে, তাহলে কিন্তু আমাদের যে বিটকয়েন সেটা কিন্তু বিয়ারিশ হয়ে যাবে তখন। এবং তখন আমাদের যে টার্গেট থাকবে, নিচে মোটামুটি বিটকয়েন আসতে পারে 48,000 থেকে 46,000। খুবই বড় ধরনের রেজিস্ট্যান্স রয়েছে 48,000 থেকে $46,000 মধ্যে বিটকয়েনের, ঠিক আছে। তো হচ্ছে বিটকয়েনের শর্ট টার্ম অ্যানালাইসিস, ঠিক আছে। সবকিছু বলে দিলাম। যদি আমাদের এই গ্রিন লাইনটার উপর হোল্ড করে, তাহলে কিন্তু আমাদের যাওয়ার সম্ভাবনা রয়েছে 56,000 থেকে 58,000। কিন্তু যদি ডেইলি চার্টে এটা এই আমাদের 50,500-র নিচে ক্লোজ দেয়, তাহলে কিন্তু বিটকয়েনের যে প্রাইস সেটা কিন্তু আমরা 48,000 থেকে $46,000-এর মধ্যে দেখতে পাবো। আর এখানে যদি আর একটা কথা বলে রাখি, বিটকয়েন যদি এই জায়গাটার মধ্যে মানে সাপোর্ট বানিয়ে রাখে, এই যে আমাদের দেখতে পাচ্ছেন গ্রিন লাইনটা, এই জায়গাটার মধ্যে যদি আরো কিছুদিন সাপোর্ট বানিয়ে রাখে, এবং বিটকয়েনের যে ডমিনেন্স সেটা কিন্তু মোটামুটি 54% যাওয়ার পর যদি ডাম্প মারে, তাহলে কিন্তু অল্ট কয়েনের মধ্যেও আমরা ভালো রকমের র্যালি কিন্তু দেখতে পাবো। তার জন্য কিন্তু বিটকয়েনকে এই জায়গাটার মধ্যে হোল্ড করতে হবে, ঠিক আছে। তো এখানে মার্কেটের মধ্যে একটা ফাড নিউজও চলছে, যেখানে সার্কেল ইউএসডিসি মিন্টিং করা বন্ধ করে দেবে, ঠিক আছে। এই যে ফাড নিউজ, এটা কিন্তু মার্কেটের মধ্যে চলছে, এটাও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। কালকে মার্কেটের মধ্যে পাম্প ডাম্প চলেছে। আজকে মোটামুটি বিটকয়েন আমরা স্টেবল দেখতে পাচ্ছি 51,000 থেকে $51,500-এর কাছাকাছি, ঠিক আছে। তো চলুন এবারে আমাদের যে কয়েন সেটা সম্পর্কে একটু জেনে নিই। তো গাইজ, এই কয়েনটা সম্পর্কে জানার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা চ্যানেলটা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ আমাদের যে ভিডিও সেটা মোটামুটি কিছুদিন ছাড়া ছাড়া আসে, 2-3 দিন 5 দিন ছাড়া ছাড়া আসে। তাহলে যদি আপনারা নোটিফিকেশন বেল অন না করে রাখেন, তাহলে কিন্তু ভিডিওর যে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে না, ঠিক আছে। তো অবশ্যই ভিডিও নোটিফিকেশন অন করে রাখবেন। তার সাথে সাথে
টেলিগ্রাম চ্যানেলটাতেও কিন্তু জয়েন হয়ে থাকবেন। ঠিক আছে, এখানে আমরা যে কয়েনটার অ্যানালাইসিস করতে চাইছি সেটা হচ্ছে এসটিপিডি। ঠিক আছে, এসটিপিটি। তো এখানে এসটিপিটির মধ্যে আমরা ডেইলি চার্টে কি দেখতে পাচ্ছি, ডেইলি চার্টে দেখতে পাচ্ছি যে দুটো ব্রেকআউট লাইন ছিল। ঠিক আছে, যার মধ্যে একটা ব্রেকআউট লাইনকে কিন্তু অলরেডি ব্রেকআউট করে ফেলেছে এসটিপিটি। ঠিক আছে, এবং মোটামুটি এখানে যদি এসটিপিটি 56-র উপরে হোল্ড করতে পারে ডেইলি চার্টে, ভালো করে শুনবেন, এসটিপিটি যদি 0.056 এর উপর যদি হোল্ড করতে পারে ডেইলি চার্টে, তাহলে কিন্তু আমাদের যে পটেনশিয়ালিটি রয়েছে সেটা মোটামুটি 0.074 থেকে মোটামুটি 0.97 পর্যন্ত কিন্তু আমরা এসটিপিটির প্রাইসকে খুব কম সময়ের মধ্যে দেখতে পারি। ঠিক আছে, তো আপনারা কিন্তু এখানে বাই করে করে হোল্ড করতে পারবেন, হোল্ড করতে পারেন, মানে স্পটের কথা বলছি, যারা স্পট এন্ট্রি করেন তারা কিন্তু এসটিপিটির মধ্যে কিছু বাই করতে পারেন। সম্পূর্ণটাই কিন্তু আপনাদের উপর নির্ভর করছে, কারণ আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসার নই। তো এখানে কিন্তু আপনারা মানে আমাদের চার্টের মধ্যে যেটা দেখতে পাচ্ছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, কোনো রকমের ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করার আগে নিজস্ব অবশ্যই রিসার্চ করে নেবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি যদি এই জায়গাতে হোল্ড করতে পারে মানে 56-র উপরে, তাহলে কিন্তু আমাদের যে এসটিপিটির প্রাইস সেটা কিন্তু খুব কম সময়ের মধ্যে আমরা 0.074 থেকে 0.097 পর্যন্ত কিন্তু দেখতে পারি। ঠিক আছে, আর যদি এখানে 0.056 এর নিচে ক্লোজ করে দেয় ডেইলি ক্যান্ডেল, তাহলে কিন্তু আমাদের যে প্রাইস সেটা কিন্তু নিচে ডাম্প করতে পারে, এবং তখন কিন্তু ডাম্প করতে করতে মোটামুটি 0.047 বা 0.045 পর্যন্ত কিন্তু আসতে পারে। এই কথাটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের পুরো ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।